ইংলিশ গ্রামার যে প্র্যাকটিস সেট শুরু করেছি এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের উপর থেকে, ঠিক আছে। টোটাল আমি 50টা কোশ্চেন আলোচনা করব, মানে 5টা ভিডিওতে, ঠিক আছে। তো আজকে প্রথম ভিডিও দেখো, এটা কি হবে, দিস থিপস ড্যাশ ওয়ার্ক অ্যাট নাইট, ডোন্ট না ডাজেন্ট, কোন দেবো কোন এবার আপনারা দেখো। তো আমি কই দিস থিপস, ঠিক আছে। তো এই দিস যে দেখছি এটা ডিটারমিনেন্সের মধ্যে আমরা কাজে লাগবো, ঠিক আছে। 4টা অপশান থাকে, এ টিএসএস দিস, আরেকটা হচ্ছে টিএসইএসি এই একটা দিস, ঠিক আছে। আরেকটা টিএসএটি দ্যাট, আরেকটা টিএসওএস দোস। এ দিসটা হচ্ছে সিঙ্গুলার, এ দ্যাটটাও সিঙ্গুলার, ঠিক আছে। আর এটা প্লুরাল, এটাও প্লুরাল। পার্থক্য কী, এটা হচ্ছে কাছের জিনিস বুঝামো, যেমন দিস ইজ এ প্যান, এটা হলো দ্যাট ইজ এ প্যান। এটা দূরের, এটা কাছের জিনিস বুঝামো, তবে এটা প্লুরালের ক্ষেত্রে বুঝামো। আর এটা প্লুরাল বুঝামো, এটা দূরেরটা বুঝামো। তাহলে দিস আছে, তার মানে দিস আছে, এটা প্লুরাল লেগছে, এর লাগে থিপস, ঠিক আছে। মানে এই থিপস মানে চোরগুলা, এই চোরগুলা কাজ করে রাত্রিবেলাতে, ঠিক আছে। তাহলে দেখো এবার টেন্স 12টার থেকে আমরা ভাবুম, ঠিক আছে। তো একমাত্র যদি একটা একটা করে বাদ দিই, প্রেজেন্টে 4টা বাদ দিব আমি, দেখো না। প্রেজেন্টে 4টা বাদ দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এমিজার থাকতে হইব, এখানে এমিজার নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস বাদ। প্রেজেন্ট পারফেক্ট হলে একটু আগের মানে ভিডিওতে কোশ্চেন হ্যাভ এস থাকবো বা ভিতরে থাকবো, এমন কিছু নাই। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্টের 4 নাম্বারটা হইতে গেলে সিন্স বা ফর থাকে, সিন্স বা ফর থাকে, তারপর আবার বিন থাকবো, আইএনজি থাকবো, অনেক থাকবো প্রেজেন্টের মধ্যে। আর আর পাস্টের কথা বোঝালে পাস্টের কোনো না কোনো অতীতের চিহ্ন বুঝাইবো, ঠিক আছে। যেমন লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার এমন থাকবো, অথবা ওয়াজ ওয়ার থাকবো, অথবা ওই যে পাস্ট পারফেক্ট হলে 2টা কন্ডিশনাল সেন্টেন্স থাকবো, 2টা অতীতের, একটা আগে একটা পরে, এমন থাকবো। ফিউচার হলে শ্যাল বল থাকবো। তার মানে এখানে প্রেজেন্টের পাস্টের বা ফিউচারের হওয়ার সম্ভাবনা নাই। প্রেজেন্টের মধ্যে লাস্টে 3টা নাই, 1 নাম্বার একটাই আছে, প্রেজেন্ট ইনডিফিনিট মানে 1 নাম্বার টেন্সটা, ঠিক আছে। তো 1 নাম্বার টেন্সের স্ট্রাকচারের মধ্যে কী কী আছে, 1 নাম্বার টেন্সের স্ট্রাকচার দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কী আছে আমি দেখাই তোমরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার মানে একদম অনেকটি আছে। যেমন একটা আছে সাবজেক্ট, তারপরে V1 আর একটা অবজেক্ট আছে, তো আরেকটাও আছে সাবজেক্ট, আরেকটা V5 আর একটা অবজেক্ট, এটা একটা আছে না। কেমনে সাবজেক্ট V1 অবজেক্ট কেমন, আই ডু দ্য ওয়ার্ক, ডু দ্য V1, আর একটা V5-এর কিতা, হি ডাজ দ্য ওয়ার্ক, ডাজ V5, ঠিক আছে। তো এবার দেখো, এবার আরেকটা আছে শুধু সাবজেক্ট, এবারে অক্সিলারি ভার্ব অবজেক্ট আছে এরকম। যেমন আই হ্যাভ এ পেন, হ্যাভ এটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে একটা ভার্বটা এখন এটা মেম্বার গেছে না, তার এরকম আর কি। তাহলে এখানে দেখো আরেকটা আছে ডো ডাস প্লাস অক্সিলারি ভার্ব, ডো ডাস প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি না, ডো ডাস প্লাস মেন ভার্ব, ঠিক আছে। এবার দেখো মেন ভার্ব বলতে V1টা আর কি। এবার আমরা কই একটা আছে না, একটা দেখাচ্ছি না, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট দেখাছিলাম না। তো এটা তো হচ্ছে অ্যাফার্মেটিভটা, মানে এটা হ্যাঁ। তো এটার নেগেটিভ করুন না আমরা, দিস থিপস ওয়ার্ক অ্যাট নাইট, এটা হলো নর্মাল মানে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ করুন না। তাহলে দিস থিপস নট ওয়ার্ক অ্যাট নাইট কমিউনিকি, নট একলা লিখতে পারতেন না, ডো বা ডাস দিয়ে লিখতে হবে। তো এটার স্ট্রাকচারটা এটাই কিন্তু, ঠিক আছে। এটার নেগেটিভটা হলো এই সেন্টেন্সটা আর কি, নেগেটিভ সেন্টেন্সটা। তো এর লাগে ডো বা ডাস আছে, এখানে ডো বা ডাস অক্সিলারি ভার্ব হিসেবে বইয়ে, বুঝছো নি। স্ট্রাকচারে এরকম কেউ দেখাইতো না, সবাই কবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এবার থার্ড পার্সন সিঙ্গুলার হলে V5 পাবো। কিন্তু ডো বা ডাসও আইব কোন সময়, এডিট যখন নেগেটিভ করতাম যাবো, নট লিখতে হবো, নট লিখতে যাই এটা অবশ্যই ডো বা ডাস দিয়ে লিখতে হবো, ঠিক আছে। এরকম একটা সেন্টেন্সে ডো বা ডাস দুইভাবে ইউজ হইতে পারে নর্মালি, নেগেটিভ করতে, আর একটা হইলো যে ইন্টারগেটিভ করতে। যেমন দিস থিপস ওয়ার্ক অ্যাট নাইট, এটার আমি ইন্টারগেটিভ করুম। ইন্টারগেটিভ করতে হলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব লেখন লাগে না, এখানে অক্সিলারি ভার্ব নাই। তো নাই যেহেতু, যদি এটা ধরো যদি ওয়ার্ক থাকতো, এটা ধরো ওয়ার্ক থাকতো, তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তখন আমরা সাবজেক্টের আগে ইন্টারগেটিভ করানোর সময় ডো বা ডাস বা ডিটের থেকে ডিটটা লিখতে হতো। এটা যেহেতু প্রেজেন্টে আছে, তার মানে ডো বা ডাসের থেকে লিখুম। তো ডো বা ডাসের মধ্যে এবার দেখুন ডো লিখুম না ডাস লিখুম, মনে রাখবা সিঙ্গুলার সাবজেক্টের লগে ডাস, আর প্লুরাল সাবজেক্টের সাথে ডো, আর ব্যতিক্রম আয়ের সাথেও ডো, ঠিক আছে।
কেন সিঙ্গুলার, মানে সিঙ্গুলার সাবজেক্ট হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই যুক্ত হয় না, এই ভার্বের লগে এস বাই যুক্ত হয়েছে। প্লুরাল হলে এস বাই যুক্ত হবো না, হইতো না। আর আয়ের লগে তো এমনি ব্যতিক্রম ডো হবো, বোঝা গেছে তো। তো এবার এতটুকু বুঝছি যে এখানে ডো বা ডাসের থেকে হইব সাবজেক্ট দেখুন সিঙ্গুলার না প্লুরাল। দিস এটা এমনি প্লুরাল, তো প্লুরাল এটা প্লুরাল, তো প্লুরালের সাথে ডোয়ে হবো, তো এটা হবো আনসার। বুঝছো তো? পারফেক্ট। একটাই ভালো করে বোঝানো লাগবে, অন্যটা এত ভালো করে বোঝানো লাগতো না। 2 নাম্বার, এখানে আমি এই যতটা দিছি ইন্টারগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সব রকম দিয়ে দিছি, প্রেজেন্ট ডিফিনিট, তারপর সব রকম সেন্টেন্স দিয়ে দিছি। হোয়াট ড্যাশ হি ডু, ঠিক আছে, এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তাহলে সাবজেক্টের আগে আমরা এটা সাবজেক্ট হি, সাবজেক্টে কী লিখতে হবো, কথা কি ডু না ডাস লিখুন না আমরা। তাহলে এবার হোয়াট ড্যাশ হি ডু, এই ডোটা হলো মেন ভার্ব, আর এখানে ডো বা ডাস যেটা বলবো এটা হলো অক্সিলারি ভার্ব। তো এখানে সাবজেক্ট হিসেবে বলবো ডো বা ডাসটা, তো হিটা সিঙ্গুলার, তো সিঙ্গুলার সাথে ডাস হবো, ঠিক আছে। তারপরে 3 নাম্বার, ড্যাশ হি লাভ হার, তাহলে এখানে মনে রাখুন এরকম আইব অপশানে ট্যাটের পরীক্ষাতে এমন হইতে পারে যে এখানে হি এটা কি আইব, হি দেখে আমরা ডাস লিখুম না, পরীক্ষাতে এমন হইতে পারে যে ডাস হি ড্যাশ হার, অপশান দিব যে লাভ LOV লাভড, এরপরে LOVES লাভস, এরকম দিব। তো আমরা মনে আইব যে হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের লগে তো এস বাই যুক্ত হইতে পারে, লাভস হইতে পারে, এরকম মনে আইব। হ্যাঁ, তো এর লেগে এটা মনে রাখবা যে প্রথমে এস বাই লিখে আসি না, তো পরের ভাবটা V1 হবো, ঠিক আছে, ওই লাভ হবো এরকম, ঠিক আছে। এবার 4 নাম্বার, হি ড্যাশ হোম এট নাইট এভরিডে। দেখো এটা আমরা এখন শুধু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স করি যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স করতে আসি, কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স বোঝার চিহ্ন আছে অনেক রকম, 3টা চিহ্ন আছে। কীরকম মনে রাখুন, চিরন্তন সত্য হইলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, অভ্যাসগত সত্য মানে অভ্যাস বুঝাবো, এটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। আর একটা হচ্ছে সাধারণত হয়, সাধারণত হয়, আই এম এ বয়, আমি হলাম ছেলে, হয়তো সাধারণত হয়, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। এই 3টা সবসময় হয়, যেমন সূর্য আগে ওঠে, অক্ষণ ওঠে, পরে উঠবো, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। আমি প্রত্যেক দিন স্কুলে যাই, তাহলে প্রত্যেক দিন বোঝাইতে এভরিডে লিখতে হবো না, এরকম একটা চিহ্ন আছে, এভরিডে, ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, রেয়ারলি, এরকম সেলডম, এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলি দেখলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে, বোঝা গেছে না, এরকম। আর আরও একটা এটা চিহ্ন আছে বুঝতে, এটা হচ্ছে যে অতীতের ভবিষ্যতের কোনো চিহ্ন বোঝাইতো না, শ্যাল উইল নাই, পাস্ট টেন্সের লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্টের কিছু নাই, তারপর ডিড নাই, তা হ্যাভ হ্যাজ কিছু নর্মাল নাই, তাহলে এই টেন্সই হবো। তাহলে এটাও নর্মাল কিছু নাই, তাহলে এই টেন্স হবো, এটাই ভাবুন, ঠিক আছে। তাহলে হি ড্যাশ হোম এট নাইট এভরিডে, এভরিডে দেখছি, তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আমরা ভাবুন যে কিতা সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট, তাহলে V1 হবো সাবজেক্ট, মানে ওই থার্ড পারসন সিঙ্গুলার যদি না হয়, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এস বাই যুক্ত হবো, ঠিক আছে। তো তো এটা তাহলে লিপস হবো, ঠিক আছে। এবার মনে হবো কোনো কোনো সময় এমন হবো যে এস যুক্ত হয়, আবার কোনো কোনো সময় ইয়ে যুক্ত হয়, তো মনে প্রশ্ন হবো না কোন সময় ইয়ে যুক্ত হবো, এরকম মনে রাখবা যে ও, হ্যাঁ, CS SS, ঠিক আছে, CO CS SS ZX, এরকম যদি কোনো ওয়ার্ডে লাস্টে থাকে তাহলে ইয়ে যুক্ত হবে, ইএস, ঠিক আছে, এরকম। আর এটা পরে পরে এটা যেমন আমি দেখাই, আমি লিখছি, দেখো এখানে দেখো এই ওয়ার্ডটি যে ও CS SS ZX, এই ওয়ার্ডগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে প্লাস ইয়ে যুক্ত হবো, ঠিক আছে। যেমন গোর ক্ষেত্রে শেষে কি আছে, ও আছে, তার মানে আমরা GOS লিখি না, কিন্তু GOES গোস লিখি, কারণ রিজন হচ্ছে এডি যদি থাকে তাহলে ইয়ে যুক্ত হবো, ঠিক আছে। এরপরে হচ্ছে যে 5 নাম্বার, I ওরি টু মাচ, তাহলে এটা আমি চিন্তিত আছি, ওরি এটা V1, ঠিক আছে। তো তাহলে সাবজেক্ট ডো বা ডাস লিখতে হবে, তাই এর সাথে ডো হইব, এর সাথে ডো হইব। মাই ক্যাট ড্যাশ ওয়ান টু রান, ঠিক আছে। তো তাহলে মাই ক্যাট এটা হলো সিঙ্গুলার, না ডোন্ট হতো না, দেখো মাই ক্যাট, আমার ক্যাট, এটা ক্যাটস কইছে না, কিন্তু ক্যাট সিঙ্গুলার কইছে না, তো থার্ড পারসন এটা। এবার মনে হবে থার্ড পারসন কেমনে, দেখো আই, আবার কোন কি তো হয়েছে
আই ইউ হচ্ছে ফার্স্ট পার্সন, আই ইউ হচ্ছে ফার্স্ট পার্সন। এবার আই ইউ অনেক কন্ট্রাক্টের ফর্ম থাকে। আই ইউ থেকে, আই থেকে কি তাই মি হতে পারে, মাই হতে পারে, মাই সেলফ হতে পারে, উই থেকে আওয়ার হতে পারে, আওয়ার সেলফ হতে পারে, আওয়ার্স হতে পারে, ঠিক আছে। তো তো এ মি, মাই, আওয়ার, আস, উই, এগুলো সবগুলি ফার্স্ট, আর মানে ফার্স্ট পার্সন। আর ইউ, ইউর সেলফ, ইউরস, এগুলো সেকেন্ড পার্সন, আর বাকি সব থার্ড পার্সন। তো বাকি নাম হোক, যেটা হোক, এটা থার্ড পার্সন। মাই ক্যাট এটা থার্ড পার্সন, মাই এটা ফার্স্ট পার্সন, কিন্তু এটা মাই এটা সাবজেক্ট নয়। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে আমার ক্যাটের কথা বলছে, এর লাগে এটা থার্ড পার্সন। তো থার্ড পার্সন হলে সিঙ্গুলার হলে এস বাই যুক্ত হবো, ডাজেন্ট হবো, ঠিক আছে। হি ড্যাশ বুলি হিজ সিস্টার্স, তাহলে সাবজেক্ট মনে মনে বলছে বুলির বাংলা গীতা দরকার নাই, বুলির বাংলা জানানোর, আমরা দরকার সাবজেক্টটা। তো সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ডাজেন্ট হবো, শেষ। এরকম 8 নাম্বার, হোয়াই ড্যাশ ডে সামটাইমস মিস দ্য বাস, সামটাইমস মানে মাঝে মাঝে, এটা একটা অভ্যাস বোঝাইছে। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলে দে লগে সাবজেক্ট কীতে হবো, সাবজেক্ট কিন্তু দে, তো দে প্লুরাল না, তারা প্লুরাল, তো প্লুরাল হলে ডো হবো। তাহলে হোয়াই ডো দে সামটাইমস মিস দ্য বাস, ঠিক আছে, ডো। এবার 9 নাম্বার, ড্যাশ এন অ্যারেঞ্জ, এন কইছে, এন আর এ সেম কথা। এ মানে আমরা জানি যে একটি, এ মানে একটি, এন মানে একটি, এন মানে একটি, কিন্তু ভাওয়াল হলে এন হবো, কনসোনেন্ট হলে এ হবো। ব্যতিক্রম রুল এটা মানে আর্টিকেল রুলটার মধ্যে আছে, তবে এ বা এন সবসময় কিতে বলবো, সিঙ্গুলার লোকে। অক্ষণ এমন আছে, অন ড্যাশ দ্য, ধরো ড্যাশ দ্য ব্যাটস, না ডাটা বাদ দাও, ধরো ড্যাশ ব্যাটস আছে, BATS ব্যাটস, অপশান দিছে এ এন ডি, দেখো না এখানে এ এন ডি আছে। তাহলে এখন আমরা মনে মনে আমরা জানি যে নির্দিষ্ট বোঝালে দি হয়। দেখো আমরা জানি ডেফিনেট আর্টিকেল হলে দি হবো না, এখানে ডেফিনেটের কিছু কথা কছে নি, দেখেন কই না, যেমন ড্যাশ ড্যাশ ব্যাটস, ব্যাটস মানে ডেফিনেট ইনডিফিনিট কিছু কয় না, কিন্তু ডেফিনেট হলে আমরা জানি যে নির্দিষ্ট হলে দিয়ে আর্টিকেল হয় না, আর অনির্দিষ্ট হলে এ বা এন হয়। তো কিন্তু আমরা এটা জানি না কিন্তু যে অনির্দিষ্ট হলে এ বা এন সবসময় হইতো না, এ বা এন তখনই হবো যদি এই নাউন বা প্রনাউনটা সিঙ্গুলার থাকে, এটা প্লুরাল। এ বা এন মানেই তো একটা, তো একটা ব্যাটগুলি এমন মিলবো নাকি, একটা ব্যাটই হবো। তাহলে ওখানে এখানে নির্দিষ্ট থাকুক অনির্দিষ্ট থাকুক, যদি প্লুরাল থাকে ডাইরেক্টলি আমরা দিয়ে লিখুম। এমন আছে আমরা জানি যে মানে আপেলস ড্যাশ আপেলস আছে, আমরা জানি যে আপেলস ড্যাশ আপেলস আছে, ঠিক আছে, ড্যাশ আপেলস APPLES আপেলস আছে। আমরা জানি যে আপেল তো এটা ভাওয়েল, তাহলে এ নেব। অপশানে যদি ডি থাকে তাহলে এখানে ডি হবো, কারণ কি লাগা আপেলস করছে প্লুরাল, এ বা এন মানে তো একটা বাংলা একটা, কিন্তু তো প্লুরাল তো এ বা এন হইতো না। তখন এবার যদি টোটালি দি না থাকে তখন অপশান হবো নান অফ দ্য অ্যাবাভ হবো, তারপরে এন হইতো না কোনো মতে, কারণ এ বা এন হবো এটা সিঙ্গুলার হলে, ঠিক আছে। হ্যাঁ, এবার এখানে যেটা বুঝাতাম চাইতেছি ড্যাশ অ্যান্ড এভরিথিং, অ্যারেঞ্জ এভরিথিং, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা কোনো চিহ্নও নাই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের, এভরিডে, ডেইলি, রেগুলারলি, সামটাইমস কিছু নাই, তারপরেও এটা এই টেন্সে দেখতে হবে, কারণ এখানে অন্য টেন্সের তো কোনো চিহ্ন দেন, পাস্ট টেন্সের কোনো চিহ্ন দেন, লাস্টের শ্যালবল দেন, কোনো কিছু দেন, সিন্স ফর কিছু দেন, নর্মালি দেন, মানে আমরা এই টেন্সে ধরতে হবে। এটা আমরা মনে মনে ভাবুম যে এটা কি চিহ্নটা সত্য না, তো এটা কি অভ্যাস না, তো এটা ধরে নিতে হবে যে হয় এটা নর্মালি এই টেন্সে হবে। আর একটা টেন্স রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে 90% এই টেন্স হবে সম্ভাবনা, বেশিরভাগ সেন্টেন্স আর কি। আর পরীক্ষাতে আইবার সম্ভাবনা 90% হচ্ছে যে ওই কন্ডিশনাল সেন্টেন্সিটি, যেটা হচ্ছে যে এই পাস্ট পারফেক্টের ওই দুইটা থাকে, একটা আগে এডিট থাকে, আর একটা আর থেকে আইতে পারে, এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে পারফেক্ট রিলেটেড এডিট থেকে আইব, হয় প্রেজেন্ট পারফেক্ট, নাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নাহলে পাস্ট পারফেক্ট, নাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম ওই সিন্স ফর আল আইডি, এই পারফেক্ট যুক্ত এডিট থেকে আইব, এটির থেকে বেশি আইব। আর আরেকটা আছে এটার থেকে স্কুল রিলেটেড পরীক্ষাতে এটার থেকে আইবার সম্ভাবনা সব থেকে বেশি। কম্পিটিটিভ এক্সামও এটার থেকে নর্মাল একটা দিতেই পারে, ওই এস বাই যুক্ত আলা এটি এরকম দিয়ে দিব, ভেজাল আছে এটির থেকে। তো এবার ড্যাশ অ্যান্ড অ্যারেঞ্জ এভরিথিং, তাহলে এন অ্যারেঞ্জ মানে সিঙ্গুলার, এন দেখি বুঝে গেছি সিঙ্গুলার, তাহলে 700, তো এটা সিঙ্গুলার লগে টাচ হবো। 10 নাম্বার, শি
অ্যান্ড হার ফ্রেন্ড ড্যাশ টেনিস, ঠিক আছে, শি অ্যান্ড হার ফ্রেন্ড ড্যাশ টেনিস, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখতে হবো যে এটা সিঙ্গুলার না সাবজেক্ট, সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট কেটে এটা দেখতে হবো। এটা দেখলে আমরা সাবজেক্ট বা এগ্রিমেন্টের একটা পার্ট হয়ে যাবো, ঠিক আছে। যেমন সাবজেক্ট বা এগ্রিমেন্ট আমরা জানি যে যখন দুইটা বা তার বেশি সাবজেক্ট অ্যান্ডরা যুক্ত হয় ভার্ব কিতে হবো, প্লুরাল হবো না? না না, দেখো দুইটা বা তার বেশি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে কি করছি, দুইটা বা তার বেশি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে তাহলে সাবজেক্ট এটা প্লুরাল হয়ে যাবো। আর যদি দুইটা বা তার বেশি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হবে কিন্তু তাদের মিনিং একটাই বোঝায়, তখন সিঙ্গুলার হবো। এখানে তো হ্যাঁ, যেমন এখানে তো সিঙ্গুলার, এখানে মিনিংটা একটা বোঝানো, তাহলে এই শি আর হার ফ্রেন্ড দুইটা মিলে প্লুরাল হয়ে গেছে না? তাহলে প্লুরাল হলে প্লে হবো না প্লেস হবো? প্লে হবো। এরকম শি অ্যান্ড হার ফ্রেন্ড প্লে টেনিস, ঠিক আছে। ওই এটা শি ধরলে হইতো না, এরকম আছে আমরা দুইটা বা তার বেশি যদি এন্ডা যুক্ত হয় এবং একটার মধ্যে যদি মানে শেষেরটাতে যদি নট যুক্ত থাকে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী পাবো, বুঝো নি? শেষেরটার মধ্যে যদি নট থাকে শি অ্যান্ড নট হার ফ্রেন্ড ড্যাশ টেনিস, তাহলে শি সিঙ্গুলার, তাহলে প্লেস হবো, বুঝো নি? শেষ। এবার এটা হলো পার্ট 2। তো পার্ট 1টা দেখে নিবা। পার্ট 2তে দেখো হি ড্যাশ টু স্পিক টু ইউ, তো শেষ। তো এবার হি ড্যাশ টু স্পিক টু ইউ মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে, অন্য কোনো টেন্সের চিহ্ন নাই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হির লগে সিঙ্গুলার হলে উ শেষ হবো, এটা হবো, ঠিক আছে। এরপর 12 নাম্বার আই ড্যাশ টু প্লে, তাহলে আমি খেলতে চাই, ঠিক আছে, বা আমি পছন্দ করি। নর্মালি আমি পছন্দ করি, তো পছন্দ করে আগে করতাম পরে করি এখন করি এমন না, সবসময় জাস্ট আমি পছন্দ করি, আমি খেলতে পছন্দ করি, দৌড়াইতে না, খেলতে, এরকম আর কি বিষয়টা। তো আই খেতে হবে, আই সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে আমরা লাইকস লিখতাম না, কারণ ব্যতিক্রম আইয়ের সাথে ডু হয়, তো ডু মানে এসবার যুক্ত হয় না, তার মানে এখানে লাইক হবে, এরকম আর কি। হ্যাঁ, থার্ড পারসন নতা, এটা ফার্স্ট আই তো ফার্স্ট পারসন। হ্যাঁ, ইউ ড্যাশ রিমেম্বার দ্য অ্যাড্রেস, ইউরে আমরা সবসময় কী ধরি, প্লুরাল ধরি না, ইউরে সবসময় প্লুরাল ধরি আমরা, ইউরে সবসময় প্লুরাল ধরতে হয়। ইউ তুমি, বাংলা তুমি, তারপরও না তোমরা বুঝালেও ইউরে আমরা প্লুরাল ধরতে হবো। আমরা কেউ যদি কই আই লাভ ইউ, আমরা একজনের কইছি কিন্তু আই লাভ ইউটা, তারপরও এখানে ইউরে আমরা প্লুরালে ধরতে হবো, ঠিক আছে। আই লাভ ইউর পেন, আমি ভালোবাসি তোমার কলমটা, তখন ইউর করে দিলে ডাইরেক্ট নির্দিষ্ট, তখন এটা সিঙ্গুলার হবে আর কি, বুঝছো না? হ্যাঁ, দেখো ইউ ড্যাশ রিমেম্বার দ্য অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে ইউ ড্যাশ রিমেম্বার দ্য অ্যাড্রেস, তাহলে সাথে এটা প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নিতে আমরা, অন্য কোনো চিহ্ন নাই। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্লুরালের সাথে আমরা কি হয়, ডোন্ট হয়, সাথে ডোন্ট হবে। তারপর মাই ফ্রেন্ড ড্যাশ টেক এ ব্যাগ, তাহলে মাই ফ্রেন্ড এটা সিঙ্গুলার এবং থার্ড পারসন, কেন? কারণ মাই এটা ফার্স্ট পারসন, কিন্তু কথা আমার না, আমার ফ্রেন্ডের, থার্ড পারসন। তো থার্ড পারসন হলে সিঙ্গুলার, তো ডাস হবে, ডাস হবে। তো তারপরে দেখো তাহলে মাই ফ্রেন্ড সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলারের সাথে ডাজেন্ট হবে। তো মাই ফ্রেন্ডস, দেখো এখানে মাই ফ্রেন্ডস আছে, মাই এটা সিঙ্গুলার কিন্তু ফ্রেন্ডস এটা প্লুরাল, তাহলে প্লুরাল হলে অবশ্যই ডো বা মানে এস বাই যুক্ত হইতো না, তাহলে ওয়ান্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে মাই ফ্রেন্ডস কইছে, তাহলে কি এস বাই যুক্ত হইতো না? কারণ যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ভার্বের লগে বুঝি মাই মাইটার সঙ্গে তো আচ্ছা যদি মাই থাকে তাহলে এর সঙ্গে তো ডু বইবো নাকি, মানে আই এর সঙ্গে ডু বয়, তাহলে আই এর রিলেটেড মাই তো সাবজেক্ট হয় না কোনো সময়। মাই এটা হচ্ছে ডিটারমিনাস, আচ্ছা পজিটিভ ডিটারমিনাস, মাই ইউর হিজ হার আওয়ার দেয়ার ইটস, এটি পজিটিভ ডিটারমিনাস, এটি একলা বইয়ে না, এটি কোনো না কোনো সাবজেক্ট হলে বইয়ে, যেমন মাই ফ্যান, ইউর প্যান, হিজ মানে হার প্যান, এরকম। তো এগুলো ডিটারমিনাস, এগুলির সিঙ্গেল মাই দিয়ে সাবজেক্ট সেন্টেন্স শুরু করতে পারতাম না, তাহলে ওই মাই থেকে মি দিয়েও শুরু করতে পারতাম না। মাই আর মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, ঠিক আছে। তো আর আস এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, কিন্তু এটি সবটি ফার্স্ট পারসন। তো এখানে মাই ধরলেও ওয়ান্ট হবো, কারণ মাইটা ফার্স্ট পারসন না, ফার্স্ট পারসন হলে তো ওয়ান্টে হয়, এস বাই যুক্ত হবো নাকি, হইতো না। কিন্তু সাবজেক্ট মাই না, তো সাবজেক্ট মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, কার সম্পর্কে কথা কইতাছে, বন্ধুর সম্পর্কে। কথা আছে না, মানে ভার্বের লগে এস থাকলে এগুলো কিন্তু সিঙ্গুলার, হ্যাঁ কথা আছে না, ভার্বের লগে, কিন্তু আমরা সাবজেক্টের লগে এস থাকলে এ প্লুরাল, কিন্তু ভার্বের লগে এস থাকলে এ কিন্তু সিঙ্গুলার। যেমন এটা সাবজেক্ট না, যেমন বয় এটা সাবজেক্ট, এস বাই যুক্ত করলে বয় সেটা প্লুরাল হবে,
ঠিক আছে, যেমন গো এটা এটা ভার্ব, এটা অক্ষণে আছে প্লুরাল, এটারে অ্যাজ বাই যুক্ত করলে তখন উল্টো সিঙ্গুলার যাবে, এটা তো সেম কথা। এবার দেখো মাই ফ্রেন্ডস এটা প্লুরাল, তাহলে ওয়ান টু গো। এবার কোশ্চেন নাম্বার 16 দেখো ড্যাশ ডে সেল ফ্রেশ গ্রেপ জুইস হেয়ার। ঠিক আছে, তো তারা এখানে একদম ফ্রেশ গ্রেপ জুইস বিক্রি করে। এখানে অতীতের কিচ্ছু বুঝাইছে না, কিন্তু নর্মাল জাস্ট বিক্রি করে আর কি। আয় করে অক্ষণ করে পরেও করবো নর্মালি। ডুবার আছে থেকে হবো সাবজেক্ট দিয়ে ডের সাথে ডু হবে, শেষ। এবার 17 নাম্বার ড্যাশ শি রিফিউজ টু ডিসকাস ইট, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে শির সাথে ডাস হবে। তারপরে আরেকটু কই আমি, যেমন মাই ফ্রেন্ডস আছে এখানে, তো এখানে মাই ফ্রেন্ডস এর এখানে যদি ফ্রেন্ড থাকতো তাহলে এখানে ডাজ হতো, বুঝে নাও। মাই ফ্রেন্ডের আগে সেন্টেন্সে তো বললাম, আমি এখনো বুঝছি না। দেখো এটা কনফিউশন থাকবে দেখা আগে দিয়ে দিছি এটা, এটা তুমি এখন লক্ষ্য করো না। এখানে 14 নম্বরে দিছি মাই ফ্রেন্ড, তারপরে 15 নম্বরে দিছি মাই ফ্রেন্ডস। এই দুইটা এটার মধ্যেই কনফিউশন লাগে না। এই মাই ফ্রেন্ডস এটারে পুরো, এটা ফ্রেন্ডস না, এটা তো প্লুরাল, হ্যাঁ প্লুরাল, তো প্লুরাল ওয়ান টু গো। এটাই কথা। আরেকটা দিছি যে ফ্রেন্ড, ফ্রেন্ড হলে তো এটা ফ্রেন্ড, এটা ফ্রেন্ডটা একজন থাকে, সিঙ্গুলার না, সিঙ্গুলার লগে ডাস। এটা কনভেনশনের উপর দেখে একসাথে দিছি। তারপরে এ সি ড্যাশ টু রিফিউজ টু ডিসকাস ইট, তো সি সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে ডাস হবে। এবার 18 নাম্বার ড্যাশ দ্য ড্রাইভার্স ফ্রিজ ইন উইন্টার, রিভার্স, ঠিক আছে, দ্য রিভার্স ফ্রিজ ইন উইন্টার, মানে শীতকালে নদীগুলো বরফে পরিণত হয়ে যায়, ঠিক আছে। তো তাহলে রিভার্স আছে, এটা প্লুরাল, তাহলে প্লুরাল হলে ডো হবে। তারপরে টম সিঙ্গুলার, মানুষ একজন, সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে ডাস হবে। টম ডাজেন্ট এনজয় ড্রাইভিং এট নাইট, ঠিক আছে। তো দ্য আন্ট, ঠিক আছে, দেয়ার আন্ট, তাদের আন্ট। এখানে এটা আন্ট বললে পিঁপড়ো হতে পারে আর কাকিমা হতে পারে, তো তাদেরকে পিঁপড়ো হবে নাকি? ঠিক আছে, এটা দেখো। এবার মনে মনে যদি কনফিউশন আইবো, যদি মানে কোনো রকম কনফিউশন যদি এই যে আন্ট বাংলা গীতে হইতে পারে, দরকার নাই, এটা সাবজেক্ট, তো সাবজেক্টের সাথে এস বা ইয়েস থাকুক তাহলে প্লুরাল, না থাকলে সিঙ্গুলার হইব, তাহলে দেয়ার আন্ট এটা সিঙ্গুলার ধরতে হবো। এটার বাংলা মনে মনে যদি আমি না আইয়ে যে এটা কিতে হইতে পারে, পিঁপড়া না কাকু না কাকিমা না অন্য কিছু, দরকার নাই, এটা নর্মাল, এটা সিঙ্গুলার না প্লুরাল এটা দেখতে হয়েছে শুধু। তাহলে দেয়ার আন্ট একজন সিঙ্গুলার, তো সিঙ্গুলার সাথে ডাজেন্ট। তারপরে শেষ এটা। এবার দেখো, এবার হলো পার্ট 3। তো পার্ট 3-তে 21 নাম্বার থেকে 30 নাম্বার বাসেস, ঠিক আছে। তো তাহলে বাসেস, বাসের সাথে ইয়ে যুক্ত করছে, তো বাসেরটা সাবজেক্ট, সাবজেক্টের সাথে এস বাই যুক্ত করলে এটা প্লুরালে যায়, তো প্লুরাল বাসেস প্লুরাল, প্লুরালের সাথে এস বাই যুক্ত হবো নি, সাবজেক্ট হতো না, মানে ভার্ব হতো না, পাস হবো। 22 নাম্বার দে ড্যাশ দেয়ার ফাদার, তাহলে ডে সাবজেক্ট, তাহলে হেল্প হবো, প্লুরাল হলে এস বাই যুক্ত হতো না। তাহলে এরপরে ড্যাশ দে ফ্লাই ফ্রম লন্ডন টু ইডেনবার্গ, তারা মানে লন্ডন টু ইডেনবার্গে ফ্লাই করবো, তাহলে তাহলে কী হবো, অবশ্যই দে সাবজেক্ট প্লুরাল, প্লুরালের সাথে ডু হবো। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে আলে এইরকমই হয়। তারপরে হি ড্যাশ টু মাচ টিভি, তাহলে কী হবো, হি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ওয়াচ না ওয়াচেস। দেখো এখানে মেন ভার্ব হচ্ছে WTCH, এখানে একটার সাথে যুক্ত করছে এস আর একটার সাথে যুক্ত করছে ইএস। তো একটু বলছিলাম না ও সিএস এসএস এমন থাকলে, এখানে সিএস আছে না, তাহলে সিএস হলে অবশ্যই ইয়ে যুক্ত হবো, তার মানে ওয়াসেস হবো, এটা হইতো না, ঠিক আছে। আমরা জানি এই সাবজেক্ট সিঙ্গুলার এস বাই যুক্ত হবো, কিন্তু তারপরেও যদি কোনটার লাগে এস কোনটা ইএস যুক্ত করতে না জানি, এটা বলে যাবো, দেখছো না, এটা এমন। দেখো মাই ফাদার একজন সাবজেক্ট, আই একজন সাবজেক্ট, দুজন সিঙ্গুলার সাবজেক্ট, এন্ডরা যুক্ত হলে প্লুরালে যাবে না, তো প্লুরালের সাথে ডোন্ট হয়, ঠিক আছে, ডোন্ট। তারপরে 26 দ্য লাস্ট ট্রেন সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ডাজেন্ট হবো, ঠিক আছে। দ্য লাস্ট ট্রেন লিভ অ্যাট মিডনাইট, এখানে একটু মানে টাইপিং মিস্টেক হয়েছে, দ্য লাস্ট ট্রেন ডাজেন্ট লিভ অ্যাট মিডনাইট, ঠিক আছে। তারপরে 27 নম্বর হি ড্যাশ লিভ বিসাইড দ্য সি, সে সিঙ্গুলার না, তাহলে এস বাই যুক্ত হবো, ডাজেন্ট, সে ডাজেন্ট লিভ বিসাইড দ্য সি, সমুদ্রের পাশে সে বাস করে না। শি ড্যাশ টু মাছ, তাহলে শি ওরি না ওরিস, তাহলে সিঙ্গুলার,
তো সিঙ্গুলারে এস বাই যুক্ত হয়, ঠিক আছে। তো কিন্তু মনে রাখবে ওয়াই উঠে আইএস হয়, আইএস বা ওয়াই উঠে এরকম হয় আর কি, আইএস হয়। তো ওয়াই উঠলে ওয়াইয়ের বদলে আই হয়, কিন্তু এরকমের লেগে ওয়াই এর বদলে ওরিস হয়েছে। তারপরে সি ড্যাশ ট্রাস্ট ইউ, তাহলে সেই সাবজেক্ট সিঙ্গুলার ডাজেন্ট, না ডাজেন্ট হবে, ডাজেন্ট ট্রাস্ট ইউ। আই ড্যাশ এ চেক এভরি মান্থ, তাহলে আমি একটা জায়গায় ক্যাশ করাই, তাহলে আই হলে ব্যতিক্রম, আইয়ের সাথে এস বাই যুক্ত হয় না, ফার্স্ট পারসন, তাহলে আই ক্যাশ হবে, ঠিক আছে। এবার পার্ট 4, তো পার্ট 4 এ দেখো